এখন না আল্লামা শব্দটা কিরকম হলো স্টার্ট করে না একদম মানে السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله تبارك وتعالى الصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه وبارك وسلم عليهم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. وقال النبي عليه الصلاة والسلام: يا أيها الناس قد فرض عليكم الحج فحجوا، أو كما قال عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. সম্মানিত উপস্থিতি, শ্রদ্ধেয় ইমাম সাহেব হুজুর, প্রাণপ্রিয় মুসল্লিবৃন্দ, আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করছি যিনি জুমআবারের আসরের পরে আমাদেরকে দ্বীন ইসলামের অন্যতম একটি রুকন হজ্জের উপরে হজ সম্পর্কে কিছু আলোচনা পেশ করবার, আলোচনা শোনার তথা মুযাকারা করার মতো তাওফীক আমাদেরকে দান করলেন। আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে জুমআবারে আসরের নামাজের পরে মাগরিবের আগের এই সময়টুকু অত্যন্ত মোবারক সময়। এই সময়ে যে ব্যক্তি বা যারা আল্লাহ তাআলাকে ডাকাডাকি করেন বা নিজেদের কথা, নিজেদের ব্যথা, নিজেদের কিছু চাওয়া পাওয়ার জন্য আল্লাহ পাকের দরবারে বলেন, হাত তোলেন, দোয়া করেন, তো আল্লাহ তাআলা তাদের দোয়াগুলিকে কবুল করেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলাই আমাদেরকে এখানে বসিয়েছেন। তিনি দয়া না করলে শয়তান এত বড় শক্তিশালী যে সে আমাদেরকে অন্যখানে নিয়ে আমাদের মূল্যবান সময় ব্যয় করে ফেলত, খরচ করে ফেলত। আলহামদুলিল্লাহ, আমাদের নিয়মিত দ্বীনি মজলিসের ধারাবাহিকতায় আজকের এই দ্বীনি জলসা আমরা এলান শুনেছি বা দাওয়াত পেয়েছি, উপস্থিত হয়েছি।
আল্লাহ পাক যেন আমাদেরকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করেন। আল্লাহ পাকের কালামুল্লাহর যে দাবি, সেই দাবি পূরণের জন্য আমাদেরকে নিয়মিতভাবে এইরকম বিষয়ভিত্তিক আলোচনার জলসা আমাদেরকে হাজির হওয়া দরকার। তা না হলে আমরা অনেক কিছুই অজানা থাকব, আর অজানা অবস্থায় অর্থাৎ না জানা অবস্থায় যে ইবাদত বন্দেগী করা হয় তাতে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। আল্লাহ বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুনা বিল বায়িনাতি ওয়াজ যুবুর। তোমরা যা জানো না আপাতত, যারা জানেন তাদের কাছ থেকে জেনে নাও, জেনে নিয়ে বুঝে শুনে ইসলামের আহকামগুলির উপরে তোমরা আমল করতে থাকো, ইবাদত করতে থাকো, আমল করতে থাকো। আমরা বিষয়বস্তু সম্পর্কে অবগত হয়েছি। মোটামুটি কথা হলো হজ সম্পর্কে, কেননা এখন হজের সময় চলতেছে, হজের মাস শুরু হয়ে গেছে। হাদিসের আলোকে যেটা জানা যায়, আমরাও জানি, তাহলে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশহুরুল হাজ্জি শাওয়ালুন ওয়া যুল কআদাতি ওয়া যুল হিজ্জাহ। হজের মাস হলো শাওয়াল, যুল কআদা এবং যুল হিজ্জা। তার মানে হলো শাওয়াল মাসের আগে ইহরাম বাঁধার সুযোগ নেই। তার মানে হলো শাওয়াল মাসের আগে হজের জন্য ইহরাম বাঁধার সুযোগ নেই। যদিও হজের মূল কার্যক্রম সাধারণত জিলহজ মাসেই সম্পন্ন হয়ে থাকে, তো আর এর জন্যে এই শাওয়াল মাস থেকেই অনেকেই যাওয়া শুরু করেছেন, ইহরাম বাঁধা শুরু করেছেন। সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবিধের জন্য একটা লম্বা সময়কে হজের মাস বলেছেন। তিনি কত দয়ালু, তার উম্মতের জন্য। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। তোমাদের কাছে, তোমাদের মধ্য থেকে নবী এসেছেন, তোমাদের কষ্ট তার কাছে অসহ্য, তিনি তোমাদের হিতৈষী, আর তিনি তোমাদের জন্য অত্যন্ত রউফ, সহৃদয়বান, দয়াময়। আলহামদুলিল্লাহ। তো হজ্জের গুরুত্ব এবং ফাজাইল, বা হজ্জের ফাজাইল এবং গুরুত্ব আমাকে বলা হয়েছিল আগে। আসলে আমি আমার অক্ষমতার কথা, আমার দৈন্যতার কথা আগেই স্বীকার করে নেই। এত বড় বিরাট বিষয়ের উপরে আলোচনা করার মতো সেই পাথেও আমার নেই, বা সেই জানাশোনা আসলে আমার নেই। আমরা পরস্পরের বন্ধু বান্ধব, সেই হিসেবে অল্প সময়ের জন্য আলোচনা আমরা মুযাকারা সূরাতে ইনশাআল্লাহ শুনবো এবং বলবো। আল্লাহ তৌফিক দান করেন। প্রথমে জানতে হবে যে হজটার অবস্থান কোথায়, ইসলামের মধ্যে হজের অবস্থানটা কোন জায়গায়। আমরা সকলেই জানি যে ইসলামের ভিত্তি বা বিনা পাঁচটি, সেই পাঁচটির মধ্যে একটি হলো হজ। তার মানে হলো হজ ফরজ। হাদিসটি কি? আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان متفق عليه। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের ভিত্তি পাঁচটি। ইসলামের দালানটিকে পাঁচটি ভিত্তির উপরে এটাকে খাড়া করা হয়েছে। এর মূল ভিত্তি হলো শাহাদাতাইন, আল্লাহকে সাক্ষ্য দেওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষ্য দেওয়া, মাঝখানের খুঁটি শাহাদাতাইন। আর চারটি খুঁটি চারপাশে, তার মধ্যে একটি হলো নামাজ কায়েম করা, সালাত কায়েম করা,
জাকাত আদায় করা, হজ করা এবং রমজানের রোজা আদায় করা। তাহলে বোঝা গেল নামাজ যেমন ফরজ, জাকাত যেমন ফরজ, তারপরে রোজা যেমন ফরজ, হজও তেমনি ফরজ ইবাদত। এটাকে যে ব্যক্তি অস্বীকার করে সে আর তখন মুমিন থাকে না। যে ব্যক্তি অস্বীকার করে সে আর তখন মুমিন থাকে না। এ হজ আল্লাহ পাক ফরজ করেছেন, আল্লাহর কালাম দ্বারা প্রমাণিত, নবীর হাদিস দ্বারা প্রমাণিত। এই হজ সম্ভবত, এবং এটাই মশহুর রেওয়ায়েত, 3য় হিজরি সনে আল্লাহ পাক এই হজকে ফরজ করেছেন। আল্লাহ তাআলা বলেন হজের ফরজিয়াত সম্পর্কে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যে ব্যক্তি মক্কা পর্যন্ত যাওয়ার ক্ষমতা রাখে, সুস্থ অবস্থায়, স্বাধীন অবস্থায় এবং মালদার হওয়ার অবস্থায় মক্কা মুকাররমা পর্যন্ত যাওয়ার ক্ষমতা রাখে, তার উপরে ফরজ যে সে যেন আল্লাহর ঘরকে দেখে আসে। সুবহানাল্লাহ, সে যেন আল্লাহর ঘরকে দেখে আসে। এই ঘরটি আল্লাহ তাআলা ফেরেশতা দ্বারা তৈরি করেন। প্রথমে এটি ফেরেশতার দ্বারা আল্লাহ পাক তৈরি করেন। দুনিয়ার মাঝখানে এই ঘরটি অবস্থিত। আমাদের যে দুনিয়া বলি, এই দুনিয়া ঠিক মাঝখানে আল্লাহ পাকের এই বাইতুল্লাহ অবস্থিত, যেটাকে আমরা কাবায়ে মুশাররফা বলি, যেটা আমাদের কিবলা, এইটাকেই বাইতুল্লাহ বলা হয়। সেই সুবাদে সমস্ত মসজিদকেই বাইতুল্লাহর অংশ বলা হয়। বাইতুল্লাহ মানে কাবা শরীফ, ঠিক দুনিয়ার মাঝখানে অবস্থিত। আল্লাহ তাআলা ফেরেশতা দ্বারা এটাকে নির্মাণ করেন এবং আদম থেকে আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত রাসূল, সমস্ত নবী এই ঘরকে তাওয়াফ করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার পুনর্নির্মাণও করেছেন। তার জমানায় একবার এইটার পুনর্নির্মাণ হয়। এইটা শরিয়াতে ইব্রাহিমেতেও ফরজ ছিল, অন্যান্য নবীদের শরিয়াতেও ফরজ ছিল। তারপরে আমাদের উপরে এটা ফরজ হয়েছে আয়াতে কারিমা দ্বারা। আর এটার ঘোষণা আল্লাহ পাক দিয়েছেন আল্লাহ পাকের প্রিয় খলিল ইব্রাহিম খলিলুল্লাহ জবানে, ওয়াআযযিন ফিন-নাসি বিল-হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমীক। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বললেন কাবাকে পুনর্নির্মাণের পরে ওনার দ্বারা হয়তো কাবা আবার নির্মাণ করেন, অথবা একটি রিওয়ায়াতে এমন আছে যে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামই বাইতুল্লাহকে নির্মাণ করেন, আর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এটাকে পুনর্নির্মাণ করেন। আর যে রিওয়ায়াতটা বললাম, অন্য এক রিওয়ায়াতে আছে ফেরেশতারা এটাকে তৈরি করেন। যাই হোক, তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় এই যে আমরা সূরাটা দেখতে পাচ্ছি, এই সূরাত এইরকম না, তবে তিনি এটাকে ওর বিনা থেকে, ভিত্তি থেকে এটাকে তিনি এই সূরাতে মানে একটি পূর্ণ 4 কোণ বিশিষ্ট ঘরের সূরাতে তার দ্বারা আল্লাহ তৈরি করেন। কেননা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় এটা অনেকটা ভেঙে চলে, মানে ওর দেওয়ালটা ভেঙে চলে বিলীন হয়ে যায় এবং বালুতে, মাটির তলে পুঁতে থাকে, মানে বেশ তলে চলে যায়। তুফানে পলি পড়ে, বালু পড়ে ওটা একেবারেই অদৃশ্য হয়ে যায়। আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিলেন, আমরা সেই আয়াতটাও জানি, وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَلَّا تُشْرِكْ بِي شَيْئًا وَطَهِّرْ بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْقَائِمِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক স্বপ্নের দ্বারা দেখিয়ে দিয়েছিলেন যে এই জায়গাটায় খুঁজো, এই জায়গাটাকে খুঁজে দেখবা কাবার সেই
ভিত্তি তুমি পাবা, এটাকে তুমি তারপরে গেঁথে উঠাও। এই জন্যে এই বাওয়ানা এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে আল্লাহ পাক অবতীর্ণ করেছেন। তার মানে এটার কোনো চিহ্নই ছিল না। নূহের পরে, নূহ নবিয়্যুনার পরে এটার কোনো চিহ্নই ছিল না, একেবারে ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছিল। তো তিনি এটাকে নির্মাণ করেন, তারপরে তার জবানিতে এটার ঘোষণা দেওয়া হয়। আপনি ঘোষণা করেন সমস্ত মানুষের মাঝে যে এই লোকেরা তোমরা আল্লাহর ঘরকে দেখতে আসো এবং এটা তাওয়াফ করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আয় বারে তাআলা, এখানে কোনো মানুষ নেই, কোনো মানুষ তো দেখা যায় না, জনমানবহীন প্রান্তর, এখানে এই ঘোষণা কাদের উদ্দেশ্য দিব, কে শুনবে, আর এর দ্বারা কি ফায়দা হবে? আল্লাহ বললেন, তুমি ঘোষণা দাও, মানুষের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ পাকের। হাদিসের মধ্যে দুইটা রিওয়ায়াত আছে, উনি ঘোষণা করলেন আবু কুবাইস পাহাড়ে। আবু কুবাইস পাহাড়টা বাইতুল্লাহর পাশেই। সেই আবু কুবাইসের একেবারে প্রায় পুরো অংশটাই এখন আমাদের বাদশাদের দালাল কোঠায় পরিপূর্ণ। বাদশারা এখন অনেক উপরে থাকেন, ওনারা নিচেই থাকেন না, ওনারা পাহাড়ের উপরে থাকেন। আমাদের সৌদি আরবের বাদশারা, যুবরাজরা, ওনাদের অনেক বাড়ি ঘর দূর লাগে, অনেক কিছু লাগে। সে লাগা মনে হয় লক্ষ লক্ষ মানুষের লাগাও অত বেশি লাগে না, যা ওনাদের কয়েক শত মানুষের জন্য লাগে। যাই হোক, সেটা আবার অন্য কথা। সেই আবু কুবাইস পাহাড়ে দাঁড়িয়ে উনি কানের মধ্যে আঙ্গুল দিয়ে ডানে বামে সব দিক ফিরে ফিরে উনি ঘোষণা করলেন, হে মানুষেরা, তোমাদের রব তোমাদের উপরে হজ ফরজ করেছেন, তোমরা এখানে হজ করতে আসো। হাদিসের মধ্যে আছে, যারা তখন বর্তমান ছিল অথবা বর্তমান মানুষ আকারে দুনিয়ায় আসেনি, যাদের কানে এই আওয়াজ পৌঁছায় দিয়েছেন আল্লাহ পাক, তারা হজ্জে যাবার তাওফিক পেয়েছে, আলহামদুলিল্লাহ। অনেকেই তখন আলমে আরওয়াহে রয়ে গেছে, দুনিয়ায় আসেননি, মায়ের গর্ভেও আসেনি তারাও, কিংবা যারা মায়ের গর্ভে তখনও ছিলেন তারাও, আর যারা মানুষ হিসেবে তখন উপস্থিত ছিলেন সবার, ওই সমস্ত মানুষের কানে আওয়াজ পৌঁছে গেছে যারা এই আওয়াজের উত্তরে বলেছিলেন লাব্বাইক। তো তাদের ভাগ্যে তকদিরে ওই আল্লাহর ঘরকে দেখার তৌফিক হয়ে থাকে। আল্লাহ পাক যেন আমাদেরকে ওই দলের অন্তর্ভুক্ত করেন, শামিল করেন, আমিন। তো তিনি হজের ঘোষণা করার পরে ওখান থেকে এই হজ শুরু হয় এবং তাওয়াফ শুরু হয়। এইভাবে চলতে চলতে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায়ও এটা তাওয়াফ হতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পাওয়ার কিছু আগ পর্যন্ত এটা তাওয়াফ হতো, কিন্তু যা জানা যায় উলম্ব অবস্থায় তাওয়াফ করতো কুরাইশরা। এবং এই ঘরের মধ্যেই, এই কাবায় মুশাররফার মধ্যেই ছোট বড় দিয়ে অনেকগুলি মূর্তি ছিল, 360টি মূর্তি। দশম হিজরিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাতে যখন ফাতহে মক্কা হয়, তখন এই সমস্ত যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা যাহুকা, সমস্ত মূর্তিগুলো উবুর হয়ে পড়লো, ভাঙে চুরে চুরমার হয়ে গেল। এটিকে সরিয়ে দিয়ে আল্লাহর ঘরকে মূর্তি মুক্ত করা হলো, শিরক মুক্ত করা হলো। সেখান থেকে এইটার অনেকবার সংস্কার হয়েছে এবং কমপক্ষে 10 বার সংস্কার হয়েছে এই কাবায় মুশাররফার মূল ভিত্তি ঠিক রেখে। এই জন্য কাবাটা কিন্তু এখনো জমিনের সাথে মিশানো, কাবার যে মূল ভিত্তি সেটা কিন্তু জমিনের সাথে মিশানো। আর ওই যে আমরা দেখি না যারা গিয়েছি, ওটা মসজিদে হারাম, ওটা অনেক উঁচু, ওর ওর ভিত্তি উঁচু বা কয়েক তালা, 2-3 তালা, কিন্তু কাবায় মুশাররফাটা এখনো আপনার জমিনের সাথে আল্লাহ পাক ওটাকে সেইভাবেই রেখে দিয়েছেন। আমাদের দেশের উচ্চতায় প্রায় 2 তালার মতো হবে উচ্চতা, যদি উচ্চতা ধরি 2 তালা দালান বিশিষ্ট, মোটামুটি 2 তালা দালান বিশিষ্ট যে উচ্চতা, ওই উচ্চতার মতো। আর আপনার যেটা প্রশস্ততা, তা আমার মনে হয় আমাদের এই যে ঘরটা তা প্রায় এইরকমই হবে, এর মানে এদিকে চতুর্দিকে তাওয়াফ করা হয়। তো যাই হোক, তাহলে বোঝা গেল হজ ইসলামের অন্যতম বেনা বা ভিত্তি, যে ভিত্তির উপরে আমাদের ইসলাম টিকে আছে,
বিশেষ করে এই ভিত্তি যখন থাকবে না, হজ্জের ভিত্তি যখন থাকবে না, হজ যখন মানুষ আর করবে না, তখন আল্লাহ তাআলা এই দুনিয়াকেও আর রাখবেন না। এত বড় গুরুত্বপূর্ণ এই আল্লাহর ঘরকে তাওয়াফ করা। এটার দ্বারাই দুনিয়ার মধ্যে সমস্ত রহমত নাজিল হয়। এটা তাওয়াফ বন্ধ হয়ে যাওয়া মানে দুনিয়ার ধ্বংস অনিবার্য হয়ে যাওয়া, নিকটে এসে যাওয়া। এজন্য কাবার তাওয়াফ কোনদিন বন্ধ হয় নাই। এই যে করোনার মধ্যে বন্ধ হয় নাই, এটার তাওয়াফ কিন্তু চলেছে। অত সংখ্যায় কম লোক এটা তাওয়াফ করেছে সরকারি বাধ্যবাধকতার কারণে। উপস্থিতি ছিল অনেক, কিন্তু করতে পারে নাই নিয়ম কানুনের কারণে। এই তাওয়াফ চলতে থাকবে, যেদিনে তাওয়াফ বন্ধ হবে সেই দিন আর এই দুনিয়া আল্লাহ পাক রাখবেন না। এই জন্য কালামুল্লাহর মধ্যে আল্লাহ পাক দুনিয়ার স্থিতিশীলতা এবং দুনিয়া টিকে থাকা, এমনকি মানুষের এখানে অবস্থান করার সুযোগ পাওয়া, তাও কাবায় মুসাফফা তাওয়াফকে মানে কেন্দ্র করে, তার উপরে এটা নির্ভরশীলতা। যেমন আল্লাহ পাক বলেন, জাআলাল্লাহু কাবাতাল বাইতাল হারামা কিয়ামান লিন-নাস, জাআলাল্লাহু কাবাতাল বাইতাল হারামা কিয়ামান লিন-নাস। আল্লাহ তাআলা এই কাবাকে, এই সম্মানিত কাবাকে কি করেছেন? কিয়ামান লিন-নাস, মানুষের মানুষের মানুষকে মানুষের প্রতিষ্ঠিত থাকার জন্য, মানুষ এই দুনিয়াতে অবশিষ্ট থাকার কারণ বানিয়েছেন। মানুষ এখানে মানুষ হিসেবে বেঁচে থাকার, এই দুনিয়ার নিজাম ঠিক থাকার মধ্যে তাদের অবস্থান করে থাকাটার কারণ বানিয়েছেন এই কাবায়ে মুশাররফাকে। তার মানে আল্লাহ পাকের কাবা আছে, ওটার তাওয়াফ চলতেছে, তো দুনিয়াও ঠিক আছে, মানুষও এখানে বসবাস করতে পারতেছে। যখন এইটা বন্ধ হয়ে যাবে, তখন মানুষের আর অস্তিত্বও থাকবে না, দুনিয়ার অস্তিত্বও থাকবে না। কিয়ামান লিন-নাস, এই নাস দ্বারা প্রথম হচ্ছে মক্কাবাসী, 2 নম্বরে আরববাসী, তারপরে সমস্ত মানুষ এই উদ্দেশ্যের মধ্যে শামিল। তাহলে এই হজ করা মানে আল্লাহ পাকের ঘরকে দেখা, অর্থাৎ এটা তাওয়াফ করার গুরুত্ব কত বেশি। আমি একটা হাদিস পেশ করেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও ঘোষণা দিয়েছেন, হে লোক সকল, তোমাদের উপরে তোমাদের রব হজ করাকে ফরজ করেছেন, অতএব তোমরা হজ করো, অতএব তোমরা হজ করো। আর হাদিসের মধ্যে এসেছে, বিভিন্ন হাদিসের মধ্যে, তা হলো রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াজাবা আলাইহিল হাজ্জু ফালাম ইয়াহুজ্জা ফালা আদরি আইয়ামুতা আলা গায়রি মিল্লাতিল ইসলাম। মুসা সাল্লাম বলেন যে যার উপরে হজ ওয়াজিব হয়েছে, মানে অবধারিত হয়ে গেছে, ফরজ হয়েছে, সে যদি হজ না করে, তো আমি জানি না যে তার মৃত্যুটা মিল্লাতে ইসলামের উপরে হয় কি না, মানে তার মৃত্যুটা কি ইসলামের বাইরে হয়ে যায় না। কত বড় গুরুত্বপূর্ণ। অন্য অন্য একটি রেওয়ায়াতের মধ্যে আসে, যে রেওয়ায়াতটি হচ্ছে আলী কাররামাল্লাহু ওয়াজহা, তিনি বলছেন যে মান কদরা আলাইহিল হজ্জ, যার উপরে হজ করার ক্ষমতা আছে, সেই ক্ষমতা সে রাখে, ফাতারাকাহু, কিন্তু সে সেটা করল না, ফালা আলাইহি আইয়াকুনা আইয়াকুনা আইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান। তিনি বলেন যে হজ করার ক্ষমতা থাকা সত্ত্বেও যে হজ করল না, তার অবস্থাটা এইরকম হবে যে তার মৃত্যুটা হয় ইহুদির মতো অথবা নাসারদের মতো হতে পারে। এজন্যে আল্লাহর ঘর, মক্কার আল্লাহর ঘর দেখার, অর্থাৎ যাওয়া আসার খরচাদি আর শারীরিক ক্ষমতা থাকলেই প্রথমে আমাদের হজ করে আসতে হবে। কেননা অন্য একটি হাদিসের মধ্যে আসে যে ফালা ইউরাজু আলাইহি, শেষের এই বানানটা হলো এই ফালা ইউরাজু আলাইহি, জানা নাই সে সামনের জীবন দিনগুলিতে তার কি অবস্থা হবে, মানে সে বেঁচে থাকবে নাকি মরে যাবে সে তো জানে না। এই জন্যে তাআজ্জালুল হাজ্জা ওয়াল উমরাতা, তোমরা হজ এবং উমরাকে, সম্ভবত উমরা শব্দ নেই, তোমরা হজকে তাড়াতাড়ি করো, কেননা জানা নাই যে তার সামনের দিনটি কি হবে, সে কি দুনিয়ায় থাকবে না থাকবে না।
এজন্য আমাদের সমাজের মধ্যে কিন্তু অনেকের উপর হজ ফরজ হয়ে আছে, কিন্তু তারা বোঝে না যে আমার উপরে হজ ফরজ হয়ে আছে। হজটা কি? হজের স্থান ইসলামী, ইসলামের মধ্যে হজের গুরুত্বটা কত বেশি এটা তাদের বুঝে নাই। সেজন্য পয়সা কড়িগুলো বিভিন্ন খাতে তারা ব্যয় করে ভেঙে ফেলায় নিষ্প্রয়োজনে, অথবা অতিরিক্ত ভোগ বিলাসের কাজে, বাড়িঘর নির্মাণের কাজে, তারপরে আরাম আয়েশের কাজে লক্ষ লক্ষ টাকা তারা খরচ করে ফেলে, কিন্তু হজ করতে যায় না। এর মানে হলো, আমার মনে হয় তারা এগুলি বুঝে না। বুঝেও এটা করে না। আল্লাহর মেহরবানিতে ইমানদারদের সেই রকম সংখ্যা খুব কম। আমরা বুঝাতে পারি না, বুঝাই না, তাই আসলে তারা বুঝতে পারে না। একটু অবগত করলেই তাদের অনেকেরই হুঁশ ফিরে আসে, তাই তো তারা প্রস্তুতি নেয়। তাহলে কি বোঝা গেল যে মানুষের ইমানের উপরে মৃত্যু হওয়াটাও, ইসলামের উপরে মৃত্যু হওয়াটাও, মিল্লাতে ইসলামের উপরে মৃত্যু হওয়াটাও এই হজের উপরে, হজ আদায় করার উপরে নির্ভরশীল। এজন্য যত বেশি লোক হজে যাবে ততই মানুষের কল্যাণ, ততই আল্লাহ পাকের খুশি হাসিল হবে, ততই দুনিয়ার নিজাম ঠিক থাকবে। আর যখন এটার গুরুত্ব কমে যাবে তো আল্লাহ পাকের নারাজি আসবে, কারণ ওই তওয়াবটাকে আল্লাহ পাক পছন্দ করেন। আল্লাহর জন্য বারবার লাব্বাইকা বলাকে আল্লাহ পাক পছন্দ করেন। লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। মানে ওই হজ্জে যাওয়াটা হলো এরকম একটা কিয়ামতের ময়দানে যখন আমরা আল্লাহ পাকের দরবারে হাজির হব, ওইটারই একটা ইকরার করা, স্বীকারোক্তি দেওয়া, মানে আল্লাহর দরজায় আমরা যে হাজির হব ওইটা ওখানে বলে আসা যে আমরা আপনার কাছে আসতেছি, আমরা হাজির আছি, আমরা আপনার বান্দা, আপনার দরজা ছাড়া আমাদের আর কোনো দরজা নেই। এটা বারবার ওখানে বলে আসা। হজ্জের পুরো কাজের মধ্যে অনেক কিছু রয়ে গেছে, যার দ্বারা মানুষের ঈমান তৃপ্ত হয়, ঈমান মুকাম্মাল হয়, আল্লাহ পাকের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ হয়, অনেক চাক্ষুষ এবং আল্লাহ পাকের কুদরত তাদের চোখে পড়ে। তাতে ওই মানুষটার মধ্যে ঈমানের এমন একটা জজবা তৈরি হয়, আশা করা যায় যে বাকি জীবন সে ইসলামের উপরে, ঈমানের উপরে টিকে থাকে। সেজন্যে আমরা যারা এখানে আসি, আসলে আমরা তো অনেকেই ছাত্র ভাইয়েরা, আমাদের আব্বা আসেন, আমাদের আত্মীয় স্বজন আসেন, আমাদের আমাদের খায়স্কর আসে, পরিচিত লোকজন আসেন, তাদেরকে এগুলি জানানো যে ভাই আসলে হজটা এমন যে মানিস্তাতা ইলাইহি সাবিলা, ওই মক্কা মুকাররমায় যাওয়ার পথ খরচ থাকলেই, আর বাড়িতে 1-1.5 মাসের মতো কিছু পয়সা করি বা সংসার চালানোর মতো অবস্থা থাকলেই কিন্তু আসলে ফরজ। সেই হিসেবে প্রায় লোকের কাছে 5-10 লাখ টাকা কিন্তু মানুষের কাছে আজকাল থাকে। এটা এমন কিছু টাকা নয়, কিন্তু তারা জিনিসটা বা টাকাটা এদিকে খরচ করতে চায় না, বুঝে না। তাই একটু বুঝাই দিলে, এরকম আলোচনা করলে, একটু জলসা করলে, একটু অজাহাত করলে আমার মনে হয় অনেকের বুঝে আসে, অনেকের তৎপর হয়, অনেকের হুঁশ হয়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্যই বলেন, তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরাতি, তোমরা বারবার হজ করতে থাকো, বারবার উমরা করতে থাকো। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াল যুনুবা কামা ইয়ানতিল কিরু মিনাল হাদিদি ওয়াল যাহাবি ওয়াল ফিদ্দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজ করো, উমরা করো, কেননা এটা তোমাদের গুনাহ এবং দরিদ্রতাকে দূর করে দেবে। সুবহানাল্লাহ। কেমন? ওই যে এই যেই রেত যেমন সোনা, লোহার, রৌপ্যের ময়লা জং দূর করে দেয়, ঠিক তেমনিভাবে হজ এবং উমরা তোমাদের দরিদ্রতাকে দূর করে দেবে। হজে যেতে গেলে কিন্তু অনেক টাকা খরচ হয়, কিন্তু এখানে আল্লাহ পাকের ওয়াদা রয়েছে, খরচ হচ্ছে অনেক টাকা, আবার আল্লাহ বলতেছেন তোমাদের দরিদ্রতাকে তিনি দূর করে দেবেন তার নবীর মাধ্যমে। সুবহানাল্লাহ।
তাহলে বোঝা গেল আজ পর্যন্ত হজ করে কেউ গরিব হয়নি। কেননা যারা হজ করেছেন তারা জানেন আল্লাহর ঘরকে দেখার সঙ্গে সঙ্গে একটা দোয়া পড়তে হয়। এখানেই কিন্তু মজার ব্যাপার, দেখেন আল্লাহ পাক কাউকে দরিদ্র করতে চান না, সবার সচ্ছলতা আল্লাহ পাক চান, দুনিয়া এবং আখেরাত। এই দোয়ার মধ্যে দুনিয়া এবং আখেরাত সব একসাথে রয়ে গেছে। দোয়াটা কি? আউযু বিরাব্বিল বাইতি, আউযু বিরাব্বিল বাইতি মিনাদ দাইনি ওয়াল ফাকরি ওয়া দিকিস সাদরি ওয়া আযাবিল কবর। আউযু বিরাব্বিল আউযু বিরাব্বিল বাইতি মিনাল ফাকরি ওয়াদ দাইনি ওয়া দিকিস সাদরি ওয়া আযাবিল কবর। এটা বলতে হয়। আল্লাহ তাআলা আমাকে অনেকবার বলাইছেন, আল্লাহ পাকের এই নাদানকে অনেকবার সেখানে বলার তৌফিক দান করেছে। কয়েকবার যাতায়াত হয়েছে, তো তো এই বলতে পারবো। এর মানে হচ্ছে যে আমি এই ঘরের রবের কাছে আশ্রয় চাচ্ছি, আমি এই ঘরের রবের কাছে আশ্রয় চাচ্ছি কিসের থেকে? দাইন মানে ঋণ। দেখেন অবস্থাটা কি। প্রথমে এই ঋণের কথা, প্রথমে ব্যথা করতেছে, প্রথমে ঋণের কথা। আল্লাহ এই আমি ঋণ থেকে বা ঋণী হওয়া থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। এরপরে হচ্ছে দরিদ্রতা থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। দুনিয়ার মধ্যে এই দুটোই তো অসুবিধে। যদি কারো দরিদ্রতা না থাকে, ঋণ না থাকে, তো সে ধনী, সে সচ্ছল। প্রথমে এই কথাটা বলা। এবার আল্লাহ অন্তরের সংকীর্ণতা থেকে অদ্বৈতি সদরি অন্তরের সংকীর্ণতা থেকে আল্লাহ আমি এই ঘরের রব যিনি তার কাছে আমি আশ্রয় চাই। অন্তরের মধ্যে যে ময়লা থাকে, শিরিকের ময়লা, তারপরে হিংসার ময়লা, বিদ্বেষের ময়লা, হ্যাঁ, অন্যের ক্ষতি করার ময়লা, আরও ধর্মের ব্যাপারে যে সংকীর্ণতা থাকে, ইমানের ব্যাপারে ইয়াকিনের ব্যাপারে যে সংকীর্ণতা থাকে, আল্লাহ আমি এই সংকীর্ণতা থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই। এর শেষ পর্যায়ে আখিরাতের কথা বলা আছে, ও আযাবুল কবরি, এবং আমি কবরের আযাব থেকেও আপনার কাছে আশ্রয় চাই। প্রথমে কিন্তু এই কথাটা বলা হয়। দেখেন, এজন্যে এই হজের দ্বারা মানুষের আর্থিক সচ্ছলতা আসে, কমে না। এই পর্যন্ত কোনো লোক দুনিয়ায় আসেনি যারা আল্লাহর ঘর দেখে আসার পরে দরিদ্রতার মুখোমুখি হয়েছেন, অভাবের মুখোমুখি হয়েছেন, এমন কাণ্ড এবং ঘটনা এ পর্যন্ত কারো শ্রুত হয়নি, কেউ এটাকে শোনেনি। আলহামদুলিল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজ কেন করতে হয়, হজ দ্বারা তোমাদের উপকারিতা কি? আর এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি হজের মধ্যে রফাস আর ফুসুক করলো না, মানে অন্যায় অশ্লীল কাজগুলি করলো না, মানে যথাযথ হজ করলো না। এখন এই যথাযথ হজ করতে গেলে মাসআলা জানা লাগে। আমার তাই একবার ভুল হয়ে গেল, কি করব? এই আরাফাতের ময়দানে আসরের পরে, ধরুন নতুন জায়গা, তো এই একটা গাছ দেখলাম, তাই ওই গাছটা আমাদের এই দেশে নেই। ওই সাধুদের সাথে কথা বলতে বলতে আমি একটা পাতা ছিঁড়ে বইছি। নয় হজের জিলহজ মাসে আমাদের মোয়াল্লা সাহেব তো জিব্বায় কামড় দিলেন, যে আমি তো বুঝতে পারিনি, একটা পাতা ছিঁড়ে ফেললাম। আমাদের দেশে ওই গাছটা কি, কোন গাছের পাতারে কি রকম পাতাটা, একটু অর্ধেক পাতা ছিঁড়লাম। ভুল হয় তো কিছু দম দিয়ে, 1-2 রিয়াল দম দেওয়া আর কি। তা ইবাদত তখনই নষ্ট হয় যখন মাসআলা না জানে মানুষ। একটা হচ্ছে জানার প্রয়োজনীয়তা মনে করে না, এই লোকের জন্য অসুবিধা বেশি। আর একটা হচ্ছে চেষ্টা করেছে কিন্তু খাতা হয়ে গেছে, ভুল হয়ে গেছে, তা আল্লাহ পাক এগুলি মাফ করে দেন। তারপরেও ওই ইবাদতের জন্য যদি কাফারা দেওয়া হয়, ক্ষতিপূরণ দেওয়া হয়, তো মাফ করে দেওয়া। কিন্তু কিছু কিছু আছে তার দ্বারা সে ইবাদতই হয় না। মনে করেন যে কেউ আরাফার ময়দানে অবস্থান করলো না, মুজদালিফায় সে গেল না, ধরে নেন, তো এতে একেবারে আর হলো না, আবার তাকে যাওয়া লাগবে, অথবা আরো গুরুতর কোনো অপরাধ করে বসলো। সেজন্যে এই যে ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, না কোনো অশ্লীল কাজ করলো, না কোনো ফুসুক করলো, হ্যাঁ, অপরাধ করলো, তো সেজন্য অনেক জানাশোনার দরকার আছে, তারপরে হজে যেতে হয়। তো এই রকমভাবে যার হজটা মাসআলার আলোকে মোটামুটি মোকাম্মেল হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
সে যখন হজ থেকে বাড়ি ফিরল বা দেশে ফিরল, অবস্থাটা এইরকম হলো যে সে নিষ্পাপ অবস্থায় সে ঘরে ফিরল, এলাকায় ফিরল। কেমন নিষ্পাপ? যেদিন তার মা তাকে ভূমিষ্ঠ করেছিল সেদিন যেমন সে নিষ্পাপ ছিল, তার অবস্থা আজকে এমন হলো যে সে নিষ্পাপ অবস্থায় এখন সে পৌঁছে গেল, তার আর পাপ নেই। আলহামদুলিল্লাহ। এই জন্য হাদিসের মধ্যে আছে যে তোমরা হাজি সাহেবদের যখন ইদা লাকিতাল হাজ্জা, যখন তোমরা হাজি সাহেবদের সাথে দেখা করবে, ফাসাল্লিম আলাইহি, তাকে সালাম দাও, ওয়াসাহিবহু, এবং তার সাথে মুসাফাহা করো। কেননা তারা এখন নিষ্পাপ, কেননা তারা যে দোয়া করে আল্লাহ পাক সে দোয়া কবুল করেন। হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আয় আল্লাহ তুমি হাজিদেরকে মাফ করো এবং তারা যাদের জন্য মাফ চায় তাদেরকেও মাফ করো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে নিষ্পাপ হয়ে পৌঁছানোর জন্য, মানে গুনাহ মুক্ত হয়ে আল্লাহ পাকের ডাকে যেদিন আজরাইল আসবে, যেদিন আমাদের জানকে কবজ করবে, সেদিন নিষ্পাপ হয়ে যদি আল্লাহ পাকের কাছে পৌঁছানোর জন্য কেউ চেষ্টা করে, তো সে যেন হজ করে আসে। প্রকৃত হাজিরা নিষ্পাপ। এই হাজিদের এত বেশি মর্যাদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, যে ব্যক্তি হজ করার ইরাদা করলো কিন্তু হজ করতে পারলো না, তো কিয়ামত পর্যন্ত তার আমলনামায় হজ করার সওয়াব লেখা হতে থাকে। সে হাদিসটা কি? সেটা হলো এই যে সম্ভবত মান যাহাবা হাজ্জান ফামাতা, হাজি হিসেবে যে ব্যক্তি হজ করার জন্য বের হলো তা মরে গেল, কুতিবা আলাইহি আজরাল হাজি ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত সে যেন হাজি থাকলো, সে যেন প্রত্যেক বছরই হজ করতে গেল। হাজি সাহেবদের যে উজরত আল্লাহ পাক দেন কিয়ামত পর্যন্ত, অথবা কিয়ামতের দিন তাকে এই হাজিদের অন্তর্ভুক্ত করে আল্লাহ পাক ময়দানে মহাশারে উঠাবে। সুবহানাল্লাহ। মরে গেল, মক্কা মুকাররমায় যেতে পারে নাই, আরব দেশেও যেতে পারে নাই, বদির মধ্যে তার মৃত্যু হয়ে গেছে। হাদিসের মধ্যে এও রয়েছে যে ইয়াশফাউল হাজু লিআরবা'i মিআতিন মিন আহলিহি, হাজি সাহেবরা তার গোত্রের, তার বংশের 400 জনের জন্য সুপারিশ করতে পারবে। সুবহানাল্লাহ। 400 জনের জন্য, 400, কত বড় ক্ষমতা এই হাজি সাহেবদের! 400 লোকের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবে। তাহলে আপনি যদি হজ করেন, মাশাআল্লাহ, আপনার পিতৃকুল, মাতৃকুল, শ্বশুরকুল, পাড়া প্রতিবেশী মিলে এই 4-500 লোকই সাধারণত হয়, ধরে নেন। সকলের জন্য আপনি সেদিন আল্লাহ দরবারে সুপারিশ করার ক্ষমতা রাখবেন, আল্লাহ পাক সেই ক্ষমতা দেবেন। আল্লাহ পাক নবীদেরকে যেমন সুপারিশ করার, মানে বড় সুপারিশের ক্ষমতা দেবেন, এরপর শহীদদেরকে সেই ক্ষমতা দেবেন, তারপরে এমনকি সালেহীনদেরকেও দিবেন, তারপরে হাফেজে কোরআনদেরকে দিবেন, হাজি সাহেবদেরকে দিবেন, অপেক্ষাকৃত ভালো মানুষ বা মুত্তাকিন বা মুমিন তাদেরকেও শেষ পর্যন্ত সুযোগ দেবেন। তুমি কারোর জন্য কিছু বলো, তোমার কারো কথা মনে পড়ে? তা বলো যে আমরা এই কুয়েটে একসাথে পড়াশোনা করতাম, আমরা এই কৃষি হলে ছিলাম, ওর কথা মনে পড়ে গেছে, আল্লাহ তুমি তাকে মাফ করতে, ঠিক আছে যাও, তা তোমার কথা আমি মেনে নিলাম, ওরে নিয়ে যাও একসাথে। কেননা কোরআন শরীফের মধ্যে আছে আল্লাহ পাক এই পরস্পর পরিচিত লোকদেরকে এক জায়গায় করে দিবেন, পরস্পর পরিচিত লোকদেরকে এক জায়গায় করে দেবেন। আল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তুহুম যুররিয়াতুহুম আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই কুল্লু ইমরিইন বিমা কাসাবা রাহিন। এই যারা পরস্পর চিন্ত, মানে বিশেষ করে স্বগোত্রীয় লোক, আপনজন, ছেলে মেয়ে, স্ত্রী পরিজন, মা বাপকে এই জান্নাতের মধ্যে এক জায়গায় করে দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে এক জায়গায় করে দিবেন। কেন? ওই যে আমি কয়েক জুম্মা বলতেছিলাম না যে জান্নাতের এক দরজা, লিকুল্লি জান্নাতিন মিআতু বাবিন, প্রত্যেকটা জান্নাতের 100 দরজা থাকবে। মা বাইনা বা বাইনি মুসাফাহাতু মিআতু আমিন, এক দরজার থেকে আরেক দরজার দূরত্ব হলো যে 100 মাইল যদি চলা, মানে 100 মাইলের দূরত্ব। সুবহানাল্লাহ। তাহলে এই রুমে আপনি আসেন, ওই রুমে আপনার ছেলে মেয়ে আসেন, একটা কেমন লাগে না যে মেলা দূরে আসেন? তো আল্লাহ পাক ওটাকে এক জায়গায় করে দিবেন তার কুদরতি ভাবে, যাতে সবাই মিলে একসাথে যাতে জান্নাতের মধ্যে আপনারা থাকতে পারেন, সেই ব্যবস্থা আল্লাহ পাক করে দেবেন।
এই জন্যে ওই একটা দোয়া আছে সূরা গাফিরের মধ্যে, রব্বানা ওয়াদখিলহুম জান্নাতি আদনিল্লাতি ওয়া'আদতাহুম ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম। এই কথাটা আছে, মানে আল্লাহ যে আল্লাহ তাআলা কি করবে, যে তাদের পিতা পিতৃকুলকে, মানে দাদা আব্বা এদেরকে, তাদের সন্তানকে, তাদের স্ত্রী পরিজন স্বামীকে জান্নাতের মধ্যে এক জায়গায় করে দিবেন, যাতে সবাই মিলে ওই যে সূরা ইনশিকাকের মধ্যে আসে না, ইনশিকাকের মধ্যে আছে ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। এই তারা এই একই সাথে আনন্দের মধ্যে এই আহাল পরিবার নিয়ে এক জায়গায় থাকবে। ও আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যহরি ফাসাওফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা ইন্নাহু কানা ফি আহলি মাসরুরা। যারা বেঈমান, যারা আল্লাহকে পরকালকে বিশ্বাস করে না, অথচ দুনিয়ায় খুব আনন্দের মধ্যে ছিল, বিরাট দালান কোঠা, এসি রুম, কি আনন্দের জীবনযাপন, কি খানাপিনা আসে না চলতেছে, কিন্তু পরোয়া নেই, মানে বেপরোয়া জীবনযাপন, গান বাজনা, সুদ ঘুষ, মানে ইচ্ছে মতো চলাফেরা আসে না সমাজের মধ্যে, বেপরোয়া চলাফেরা। সে যে একজন মুসলমান, তার চলাফেরার মধ্যে কিছু আলামত থাকতে হয়। মুসলমান বা মুমিনের চলাফেরা, হাঁটা চলা, হাট বাজার, বিবাহ শাদী, এর মধ্যে একটা কিছু কিছু মাধুর্য থাকতে হয়। দেখবেন যে কিছু লোক বেপরোয়া, তাদের চলাফেরা দেখলে মনে হয় যে এরা মনে হয় মানে কি বলে, এরা মনে হয় মাটির উপরে থাকে না, মাটির উপরেই, মাটির সাথে থাকে না, মাটির উপরে চলাফেরা করে, বেপরোয়া জীবনযাপন, কি নাচ গান, সুন্দরী স্ত্রী, কি এটা সেটা, হ্যাঁ, নিয়ে চলাফেরা, তারপরে আরো কত কিছু। আল্লাহ বলতেছেন যে না ওয়াসলা সাইরা ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুর। যদিও দুনিয়ার মধ্যে তারা সবাই খুব আনন্দ করেছে, কিন্তু এখন ইয়াসলা সাইরা, এই সাইর নামক দুর্গের মধ্যে সে কিন্তু এখন ঢুকে পড়বে, তাই না? আল্লাহ বলছেন ইন্নাহু কানা ফি আহলিহি ইন্নাহু যান্না আল্লা ইয়াহুর। সে ধারণা করেছিল যে না এই আনন্দের অবশেষ মানে মানে শেষ হবে না, এই আনন্দের শেষ হবে না, এই আনন্দ চলতে থাকবে। বালা ইন্না রাব্বাহু কানা বিহি বাসীর। না না, হ্যাঁ, কখনোই না। তার রব তার এই সব কিছু দেখতেছেন, আমাকেও দেখতেছেন, আপনাকেও সব কিছু আল্লাহ পাক দেখতেছেন। না, আমি আল্লাহ পাকের দৃষ্টির বাইরে না। লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। তাকে কেউ বেষ্টন করতে পারে না, কোনো নজরদারি তার উপরে কেউ করতে পারে না, বরঞ্চ সবার দৃষ্টিকে তিনি নিবন্ধ করে রেখেছেন, সবাইকে তিনি তার আয়ত্তের মধ্যে রেখেছেন, তার নজরের বাইরে কেউ যেতে পারে না, এমন সত্তা তিনি। তাহলে আমাদের ইসলামের যে ভিত্তি বা বেনা পাঁচটি, সে পাঁচটির মধ্যে একটা হলো হজ। আর এর ইতিহাস তো এই আমাদের আলোচনার মধ্যেও অনেকটা এসে গেছে, যে মোটামুটি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই হজের কার্যক্রম মোটামুটিভাবে ওই ঘোষণা দেওয়ার পরে ওয়াজ্জিন ফিন নাস, মানে তুমি ঘোষণা করে দাও মানুষের মধ্যে যে তারা যেন হজ করতে আসে, ইয়াতুকা রিজালা, হেঁটে আসে, ও আলা কুল্লি দামিন, এবং কৃষকায় মানে উঠে উঠে আসে, মানে অনেক পথ চলতে চলতে উট দুর্বল হয়ে যায়। ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, ফাজ্জিন মানে আছে দূর, মানে দূরবর্তী মানে এলাকা, আমিক মানে অনেক দূরবর্তী এলাকা থেকে যেন কৃষকায় উঠে 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 আস্তে আস্তেও যদি তাদের আসতে হয় আসে, তারাও তোমার কাছে কিন্তু আসবে। ইয়াতো করে যারা আলা কুল্লি দামিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, অনেক দূর থেকে কৃষকায় উঠে উঠেও দেখবেন হে আমার খলিল ইব্রাহিম, তারা কিন্তু এখানে হজ করতে আসবে। লিয়াশহাদু মানাফি আলাহুম, কেননা তারা এইখানে তাদের ফায়দা দেখতে পাবে। কেন আসবে আল্লাহ পাক উদ্দেশ্যটাও বলে দিয়েছেন। প্রথম উদ্দেশ্য লিয়াশহাদু মানাফি আলাহুম, তারা এখানে এসে তাদের ফায়দা দেখতে পাবে, মানে হজ করলে যে ফায়দা সে দেখতে পাবে। আমি তো ওই মুজদালিফায় যে রাতটা কাটালাম, আমার কাছে সত্যি ভাই মনে হয়েছে যে কিয়ামতের ময়দানে যেমন সবাই একত্রিত হবে, আমার কিন্তু ওই ওই দৃশ্যটা অনেকটা আমি খেয়াল করতেছিলাম। তার মানে ওখানে তো রাত যাপন করতে হয়, পরের দিন সকালেই তো জমরায় পাথর নিক্ষেপ করতে হয়, সবাইকে ওই মুখী হতে হয়।
তো জমরার মুজদালিফার পরেই তো জমরার এলাকা মানে মিনা এলাকা। তো ওখানে রাত যাপন করতে হতো। এক জায়গায় শুয়েছিলাম, তো কাঠ হয়ে শুয়েছিলাম, সাথীরাও ছিল। তো অনেক বড় রাস্তা, তার পাশে এই প্লাস্টার করা আর কি, মানে পাখা পাটি বিছায়। তো ওই সারা রাত তো মোটামুটি শুয়েছিলাম, তো খেয়াল করতেছিলাম মানুষের পা দেখতেছিলাম, পা মানে কাঠ হয়ে শুয়ে থাকলে তো পাটাই দেখা যায়। ওই সমস্ত দুনিয়ার মানুষ তো মুসলমানরা ওখানে উপস্থিত হয়। তো আমি ওই দেখতেছিলাম যে লম্বা মানুষ, খাটো মানুষ, সত্যিকারে যেটা অনুভূত হলো, কালো মানুষ, সবাই শুধু ওই লাব্বাইকা বলে ওই যে পরের দিন পাথর মারতে যাবে, সবাই লক্ষ লক্ষ লোক শুধু সেই দিকেই যাচ্ছে। তা আমি তখন চিন্তা করলাম, হায় রে, মনে হয় কেয়ামতের দিন এইরকমভাবেই মানুষ হাসরের ময়দানে দিকে যেতে থাকবে। বিভিন্ন দেশের মানুষ দেখা যায় যে, বিভিন্ন দেশের বিভিন্ন রকমের মানুষ দেখা যায়, তাদের পায়ের আওয়াজ শোনা যায়। কারো পা চিকুন, ধরেন একটা কথার কথা, কারো পা মোটা, কারো পা লম্বা। এই সব আমি খানিকটা সময় আমি এই দৃশ্য দেখতেছিলাম যে কত লোক, লক্ষ লক্ষ লোক আমার পাশ দিয়ে চলে গেল। সবাই যাচ্ছে আল্লাহকে খুশি করার জন্যে, শয়তানকে নারাজ করার জন্যে। এজন্য ওখানে যখন জমরায় যখন পাথর নিক্ষেপ করা হয়, তখন ওই কথাটাও বলা হয় যে আল্লাহকে খুশি করার জন্যে এবং শয়তানকে অসন্তুষ্টি করার জন্যে আমি আল্লাহর নামে এই শয়তানের গায়ে আমি পাথর নিক্ষেপ করলাম। আর রহমান শায়াতিন, শয়তান যেন নারাজ হয়, এই বিতাড়িত বদমাইশ যেন নারাজ হয়, একে আমি ঘৃণা করি, তাই আমি পাথর নিক্ষেপ করলাম। সেই জন্যে আজান হচ্ছে নাকি, আমার তো আবার নামাজ আছে, মাগরিবের নামাজ। তো আসলে কিছুই আমি বলতে পারলাম না, আলোচনা করতে পারলাম না। বলতে পারলাম না মানে আমার তো আর কিছু তেমন জানা নেই, পরিষ্কার কথা। আমি তো জানি না বেশি, যা জানলাম তাই বললাম। তো ইনশাল্লাহ বাদ নামাজে অনেক মূল্যবান কথা হবে। আমাদের যুবায়েরা আসবে, ওর এই সমস্ত ব্যাপারে আরও বেশি জানা আসছে, বিস্তারিত আলোচনা আমাদের ইমাম সাহেব মোহতারাম আলোচনা করবেন। আমরা আরও লোকজনকে ডেকে নিয়ে আমরা শেষ পর্যন্ত থাকবো ইনশাল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাগরিব পরে কি কথা বলবো? ও আচ্ছা, ঠিক আছে। আর জুবায়ের আসবে পরে।